মর্নিং। তো সকাল সকাল দেখো আমি আর আমার বেটা মিলে বসে আছি। কোথায়? আমাদের ট্রেনে না, ট্রেনের জন্য যাচ্ছি। কোথায়? ससुराल ভোট দেনে কে লিয়ে। ভোট দিতে না, আমি চলে যাবো। ওই তো কি করতে, ভোট দিতে তো দুদিন থাক। যাচ্ছি। এইবারে তো 2 মাস যাওয়া হয়নি, কারণ ঘরটাও আমার পরিষ্কার করা হয়নি। ভাবলাম 2 দিন থেকে এসে তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। আগে এই দিকে ভাড়া থাকতাম বলে তাই জন্য এইখানে বিকেলবেলা এসে আড্ডা মারতাম, বল বেটা। আর এখন অন্য জায়গায় ভাড়া হয়েছে চলে গেছি, আশাই হয় না। কি সুন্দর জায়গাটা দেখো। এরকম এর আগে অনেক ভিডিও দিয়েছি ওই জায়গাটার। যেহেতু যাচ্ছি আজকে, ভাবলাম এখানটা একটু বসেই, এখানে বসলেও শান্তি। চারদিকে এত হাওয়া দিচ্ছে, এত সুন্দর না, হেবি শান্তি। তো এতক্ষণ সুপুরের পর এলো ট্রেনটা এত ভিড়, মানে এমন ভিড় বোধহয় এর আগে কখনো দেখিনি। আর আমার ছেলে জায়গা না পেয়ে ট্রেনে ওই পাবলিকদের মাঝখানে বসে পড়েছে। ওই দেখ, ও মানে একটু দাঁড়াতে পারে না, বুঝেছো তো এমন অবস্থা। যাই হোক, চলো, ট্রেনের সফর শেষ হলে হবে টোটোর সফর। চলো, তো বসে পড়েছি এখন টোটোতে, দেখতেই পাচ্ছ। যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ি যাই, গিয়ে তারপরে আবার পরে কথা বলবো। চলো, বাড়িতে চলে এসেছি। আমার ঘরটা না ভাঙা, ঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি পাড়ালের বাদ, সেই পাড়ালের বাদ, বুঝেছ, যেখানে প্রত্যেক দিন বিকালবেলা বেরাতাম, ঘুরতাম, বেশ ভালো লাগতো। আজ অনেক দিন পর আসা তো বেশ ভালোই লাগছে। আর ওয়েদারটাও আছে মিষ্টি মিষ্টি। আর ওইদিকে দুজন বাঁধা গরু ছাড়া পেলে যেমন হয়, পুরো সারা মাঠ চষে বেড়ায়, তেমন হয়েছে বাপ বেটা দশা, বুঝেছো। এই দেখো, আমাকে কিছু মনেই করছে না। তো চলো, এবার হচ্ছে বাড়ি যাবার পালা। অনেকক্ষণ ছিলাম সব, সেই ঘরে আসার পর থেকে কাজকর্ম সেরে সে বেরিয়েছি, এবার যাও বাড়ি। তারপর আছে রান্না বান্না, বুঝেছো তো। তো চলো, যেতে থাকি বাড়ি। আর আমার ছেলে এত সারাদিনে এত খেলছে, তাও খেলে আর পোষাচ্ছে না, জানো তো। আমাদের এনার্জি নেই আর, কিন্তু ওর ভরপুর এনার্জি। তো ওকে এখন গরু ছাগলের মতন ছেড়ে দিতে হবে। ও সারা মাঠময় চষে বেড়াবে, বুঝেছো তো। তো বাদ দাও, অনেক কথা বললাম, এবার রাখি। এবার হচ্ছে রাত্রে খাবারে পারলাম, চলো বাড়ি যাই। তো বসিয়ে দিয়েছি রাত্রে রান্না। সারাদিন এত খাটাখাটি হয়েছে না, ভাল লাগছে না রুটি খেতে। তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে আজকে গরম গরম ডিমের ঝোল আর ভাত করা হোক। কেমন বলো? গরম, তার মধ্যে প্রচুর গরম, বুঝেছো। তো চলো খেয়ে দে, কালকে সকালবেলা দেখা হবে। হ্যাঁ।